প্রিয় বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা অবশ্যই কপিরাইট সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে আমরা জানি যে আমরা অন্য কারো ভিডিও যখন আমরা কপি করি, কপি করার সাথে সাথে কিন্তু আরেকজন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। ঠিক আছে, তখন আপনার ভিডিওতে যখন কপিরাইট স্ট্রাইক দিবে তখন কিন্তু আপনার পেজ বা আপনার যে প্রোফাইল কোন পেজ কোন পেজও কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে একাধিক যদি আপনি কপিরাইট স্ট্রাইক খান। ঠিক আছে, এবং আপনি চাইলে কিন্তু আপনিও কিন্তু অন্য একজনকে কিন্তু আপনি কপিরাইট দিতে পারবেন। ঠিক আছে, যেরকম ধরেন রাইট ম্যানেজার, ফেসবুকে রাইট ম্যানেজার যে যার প্রোফাইলে রাইট ম্যানেজার চালু আছে এবং যার প্রোফাইলে রাইট ম্যানেজার চালু নাই, মনে করেন আমার প্রোফাইলে রাইট ম্যানেজার চালু আছে, আপনার প্রোফাইলে রাইট ম্যানেজার চালু নাই। ঠিক আছে, আমি যদি চাই যে আপনার ভিডিও ডাউনলোড করে আমার পেজে আপলোড করে, আমার পেজে আপলোড করে আমি আপনাকে কপিরাইট দিতে পারবো। ভিডিও কিন্তু আপনার, ঠিক আছে, ভিডিও আপনার, কিন্তু আপনার কপিরাইট দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ আপনার ভিডিওর মধ্যে কিন্তু রাইট ম্যানেজার চালু নাই। আমার ভিডিওতে আমার পেজে রাইট ম্যানেজার চালু আছে, এই জন্য আমি আপনার ভিডিও কপি করে এনে আমার পেজ থেকে আপলোড করে আমি আপনার ভিডিওর মধ্যে কিন্তু আমি কপিরাইট দিতে পারবো যে এই ভিডিওটা আমার, সে কিন্তু আমার ভিডিওটা কপি করে নিয়ে আপলোড করছে। আসলে কিন্তু ভিডিওটা কিন্তু আমার না, ভিডিওটা হয়েছে আপনার। আমি আমার বলতে পারতেছি এই জন্য যে আমার প্রোফাইলে বা আমার পেজে রাইট ম্যানেজার চালু আছে। ঠিক আছে, তো এই রাইট ম্যানেজারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান ভবিষ্যতে, অবশ্যই কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইলে কিন্তু আপনার রাইট ম্যানেজার চালু করতে হবে মাস্টলি। ঠিক আছে, কারণ আপনার কন্টেন্ট সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনার রাইট ম্যানেজার চালু করতে হবে। যদি রাইট ম্যানেজার যদি আপনি চালু না করেন, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কেউ আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট দিতে পারবে। যে কোনো কেউ আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে, এবং কি আপনার মনিটাইজেশন কিন্তু ওরা নিয়ে নিতে পারে। ঠিক আছে, যদি রাইট ম্যানেজার চালু না থাকে, তাই অবশ্যই রাইট ম্যানেজার আপনার চালু থাকতে হবে, এবং কি রাইট ম্যানেজার আপনার চালু করতে হবে। ঠিক আছে, তো সেইটা আপনার কীভাবে রাইট ম্যানেজারটা চালু করবেন, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, তো সেই প্রসেসটা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে। কারণ রাইট ম্যানেজার আপনার চালু করতেই হবে, আজ না হয় কাল। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই আপনার রাইট ম্যানেজার চালু করতে হবে। ঠিক আছে, তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি অপশন সুন্দরভাবে দেখবেন। যদি মিস্টেক করেন, যদি ভুল করেন, তাহলে কিন্তু আপনার রাইট ম্যানেজার অ্যাপ্রুভ নাও হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রত্যেকটি অপশন আপনারা খেয়াল করে আপনারা সেমভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি আপনারা অবশ্যই রাইট ম্যানেজার চালু হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসি রাইট ম্যানেজার চালু করতে হলে আমাদের কি প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো প্রথমত আপনি যখন রাইট ম্যানেজারের জন্য আবেদন করবেন, তখন আপনার কয়েকটা কন্ডিশন আছে, সেটা আপনার ফলো করতে হবে। কীরকম? আপনার পেজ অথবা প্রোফাইল যেটাতে রাইট ম্যানেজার চালু করতে পারবেন, সমস্যা নেই। তো যেটাতে চালু করবেন, অবশ্যই আপনার প্রোফাইল বা পেজে মিনিমাম 10,000 ফলোয়ার হতে হবে। ঠিক আছে, আপনার মিনিমাম 10,000 ফলোয়ার হতে হবে আপনার পেজ অথবা প্রোফাইল, যেটা রাইট ম্যানেজার চালু করবেন ওইটার মধ্যে 10,000 ফলোয়ার হতে হবে। এরপরে আপনার মিনিমাম একটা বা দুইটা ভিডিও আপনার কিন্তু মোটামুটি ভাইরাল হতে হবে। ঠিক আছে, মোটামুটি একটা ভিউজ আসতে হবে, ভালো একটা পারফরমেন্স করতে হবে আপনার ভিডিওটা, যাতে এই ভিডিওটা আপনি দেখে ওদের থেকে রাইট ম্যানেজার আপনি নিতে পারবেন। ঠিক আছে, মনে করেন আপনার 10,000 ফলোয়ার আছে, আপনার কয়েকটা ভিডিও ভাইরাল আছে। ঠিক আছে, তো বেশি ভাইরাল হলে ভালো হয়, তারপর যদি না হয় তো 1-2টা ভিডিও নেবেন, ভাইরাল ভিডিওটি ওইটি আপনি সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তো যদি আপনার ভিডিও যদি ভাইরাল থাকে এবং কি আপনার পেজে যদি আপনার 10,000 ফলোয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি রাইট ম্যানেজারের জন্য আবেদন করতে পারবেন, এবং কি আপনি রাইট ম্যানেজার চালু করার জন্য আপনি যোগ্য হবেন। ঠিক আছে, তো এই যখন আপনার থাকবে, তখন আপনারা কী করবেন, আপনারা সোজা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি আসলে কি আমি মোবাইলতে দেখাচ্ছি, তো একটু সমস্যা হতে পারে, কারণ জুম ইন করতে একটু সমস্যা হতে পারে। কারণ যদি কম্পিউটার থাকতো তাহলে আমি অবশ্যই ফ্রিলিভাবে দেখাতে পারতাম, তো যেহেতু আমি মোবাইলে দেখাবো, তো বুঝতে আপনাদের একটু সমস্যা হলো, আপনারা বুঝে নেবেন। ঠিক আছে, তো দেখেন আমি কি করবো, আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে লিখবো এখানে রাইট ম্যানেজার। ঠিক আছে, তো আমি রাইট ম্যানেজার লিখবো, আপনারাও রাইট ম্যানেজার লিখবেন। তো আমি রাইট ম্যানেজার লিখলাম, দেখি আমাদের রাইট ম্যানেজার লেখা চাপ দিলে দেখেন উপরে কিন্তু আপনার প্রথম অপশনে চলে আসবে যে রাইট ম্যানেজার। ঠিক আছে, আপনার রাইট ম্যানেজারে ক্লিক করবেন। রাইট ম্যানেজারে ক্লিক করার পরে এখানে লেখা আছে লার্ন মোর, আপনারা লার্ন মোরে ক্লিক করবেন।
তো লার্ন মোরে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের দ্বিতীয় স্টেপে আপনাদেরকে নিয়ে যাবে। তো তার আগে বলে নেই, অবশ্যই কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারে আপনাদের মেইন অরিজিনাল যে আইডিটা এটা কিন্তু আপনার লগ ইন থাকতে হবে, ঠিক আছে? মেইন আইডিটা লগ ইন থাকতে হবে। তো আপনারা যখন লার্ন মোরে ক্লিক করবেন, লার্ন মোরে ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে একটা পেজ শো হবে, ঠিক আছে? আপনারা একটু নিচে স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো নিচের দিকে গেলে আপনাদের এখানে একটু খেয়াল করবেন যে অপশনটা আপনাদেরকে দেখাবে, একটু খেয়াল করবেন যে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের একটা লেখা থাকবে যে হিয়ার নাও, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। যখন নিচে স্ক্রল করে যাবেন দেখেন এই যে অ্যাপ্লাই হেয়ার, ঠিক আছে? এই অ্যাপ্লাই হেয়ারে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার পরে দেখি আমাদের কি আসে। তো যখন আমরা অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করব, তো অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার পরে আমাদের মেইন পেজে নিয়ে যাবে। আমাদের যদি আপনাদের ফেসবুক আইডিটা যদি আপনাদের লগ ইন থাকে ক্রোম ব্রাউজারে, তাহলে কিন্তু অটোমেটিকলি নিয়ে নিবে, ঠিক আছে? অবশ্যই আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে আপনাদের মেইন আইডিটা কিন্তু লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আমার তো লগ ইন আছে, তো এখানে আমার কিন্তু আইডিটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমার আইডিটা চলে আসছে উপরেরটা, আর নিচেরটা হচ্ছে আমার পেজ। তো আমি আইডিতে নেব, আমি রাইট ম্যানেজারটা আমি আইডিতে নিব, ঠিক আছে? তো উপরেরটা হচ্ছে আমার আইডি আর নিচেরটা হচ্ছে আমার পেজ। তো আমি যেহেতু আইডিতে নিব, আমি পেজে নেব না, কারণ আমার আইডিতে আমি 25,000 ফলোয়ার আছে। তো আমি আইডিটা ক্লিক করলাম। তো আমার প্রোফাইলটা ক্লিক করার পরে দেখবেন যে নিচে 3টা অপশন আছে, ভিডিও, ছবি এবং কি অডিও। আপনি কোনটাতে আপনি কপিরাইট নিতে চান, মানে কোনটার মধ্যে আপনি রাইট ম্যানেজার নিতে চান। তো আমি যেহেতু ভিডিওর মধ্যে রাইট ম্যানেজার নেব অবশ্যই, তো আমি ভিডিওতে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করার পরে দেখেন যে নিচে দেখেন অপশন আছে, কয়েকটা অপশন আছে। দেখেন যে এখানে ইন্ডিভিজুয়াল আছে, তারপরে আপনার মিডিয়া কোম্পানি আছে, এরকম অপশন আছে, ঠিক আছে? তো আপনারা এইগুলো ভালো করে দেখে নেবেন। তো আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রথমে। তো আপনাদের যখন এখানে নিয়ে আসবে, তো এখানে নিয়ে আসার পরে আপনারা ভিডিওটা সিলেক্ট করবেন। যদি আপনারা ভিডিওতে নিতে চান, রাইট ম্যানেজার বা ইমেজে নিতে চান বা অডিওতে নিতে চান, আপনারা চাইলে যে কোনো জায়গায় নিতে পারবেন। তো আমি যেহেতু ভিডিওতে নিব, তো আমি ভিডিওতে ক্লিক করলাম। তো ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন যে নিচে লেখা আছে ওয়েট টু টাইপ ইউর রাইট ম্যানেজার হোল্ডার। মানে আপনি এটা কোন ক্যাটাগরিতে নিতে চান? আপনি কি মিডিয়া কোম্পানির জন্য, না ইন্ডিভিজুয়াল, না কন্টেন্ট এগ্রিসির জন্য? তো আপনারা যেটা চাই নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি এখানে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? তো আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে প্রাইমারি রাইট হোল্ডার নেম, ঠিক আছে? এখানে আপনি রাইট হোল্ডার নেমটা দিয়ে দিবেন। আপনি চাইলে আপনার নামটা দিতে পারেন, বা আপনি চাইলে আপনার পেজের নাম দিতে পারেন, যেটা ইচ্ছা, সমস্যা নাই। কিন্তু আমি আমার নিজের নাম দিয়ে দিব, ঠিক আছে? তা আমি আমার নামটা দিয়ে দিলাম। তো আমি আমার নামটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে যে মানে কিছু কোশ্চেন চাইতেছে। আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে যে আমি ভিডিও কিভাবে আপলোড করি, ডেইলি আপলোড করি, না সপ্তাহে 2-3টা আপলোড করি, না সপ্তাহে একটা আপলোড করি, না মান্থলি একটা আপলোড করি। তো সেটা আপনার থেকে জানতে চাইতেছে। তো আমি যেহেতু কন্টিনিউ মানে ডেইলি ভিডিও আপলোড করি, তো আমি এখানে ডেইলি ক্লিক করে দিব, ঠিক আছে? তো ডেইলি ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন আছে, দেখেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসছে কিনা। যদি আসে থাকে তাহলে ইয়েস দিবেন, যদি না আসে থাকে তো নো দিবেন। যদি ইয়েস দেওয়ার পরে যদি ইয়েস দেওয়ার পরে আপনার কাছ থেকে ওই ভিডিওর লিঙ্কটা যাবে যে ভিডিওর মধ্যে কপিরাইট আসছে, ঠিক আছে? তো আমার যেহেতু কোনো কপিরাইট আসে নাই, তো আমি এখানে নোতে দিয়ে দিব। তো নোতে দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে অ্যাড লিঙ্ক, ঠিক আছে? এখানে আপনার কি করতে হবে, আপনার প্রোফাইলের এবং আপনার পেজের যে ভিডিওগুলা আপনার ভাইরাল হয়েছে বেশি, মানে যে ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসছে বেশি, হ্যাঁ, তো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আপনার এখানে বসাইতে হবে। মনে রাখবেন কমপক্ষে 5টা ভিডিওর লিঙ্ক হতে হবে, হ্যাঁ? 5টা ভিডিও আপনার ভালো পারফর্ম করছে, সেই 5টা ভিডিওর লিঙ্ক আপনারা এখানে কপি করে এনে বসাই দিবেন, ঠিক আছে? তো আমি আমার লিঙ্কটি আমি আনতেছি, আইনা আমি একটা আমি এখানে বসাই দেবো, ঠিক আছে? কপি একটা। তো আপনারা এইভাবে একটা একটা করে কপি করে এনে বসে দিবেন। যেমন আমি একটা লিঙ্ক এখানে দিলাম, তো নিচে লেখা আছে অ্যাড লিঙ্ক, মানে আমি এখানে চাপ দেবো, তার দিয়ে আমার এখানে আরেকটা লিঙ্ক দেওয়ার অপশন আসবে, ঠিক আছে? তো আমি আরেকটা লিঙ্ক আনবো, দিয়ে দিতে পারেন, ঠিক আছে? মূলে 5টা আপনি লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি এখানে 5টা আমি লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে? তো 5টা লিঙ্ক দেওয়ার পর আমার আর দরকার নাই। তো এখানে আপনাদের ওরা চাচ্ছে যে আপনি কি আপনার কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ওয়েবসাইট, হ্যাঁ, এরকম কিছু আপনার আছে কিনা, ঠিক আছে? তো আপনারা চাইলে আপনারা দিতে পারেন, না দিলে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন। হয়তো পারে আপনার টিকটকের বা হইতে পারে আপনার ইউটিউবের লিঙ্ক আছে, ওই দিয়ে দিবেন। তো আমার এখানে আমি আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো। তো আমার ইউটিউব চ্যানেলে আমি যদি যাই, তো এটা হলো আমার ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সবুজ গম্বুজ। তো আমি আমার চ্যানেলের লিঙ্কটা আমি
কপি করে নিয়ে নেব, ঠিক আছে। তো আপনারা আপনাদের যে কোনো একটা চ্যানেল থাকলে লিঙ্ক নিতে পারেন। তো আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু আপনারা ইয়েও করতে পারেন যে আপনাদের যে এই ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন। তো আমার ওয়েবসাইট আছে, তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আমার ওয়েবসাইটের নামও আপনারা চাইলে আপনারা করতে পারেন। আমি আবার যাবো এখানে, তো আমি লিঙ্কটা আমি কপি করে নিয়ে নিলাম। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আপনারা চাইলে এখানে আপনারা আদার কোনো লিঙ্ক দিতে পারেন। যদি আপনাদের টিকটক অ্যাকাউন্ট থাকে তো আপনারা টিকটক অ্যাকাউন্টের লিঙ্কও দিতে পারেন। তো আমি টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব, কেন ফলো করতে পারেন, ঠিক আছে। তো আমি আমার টিকটকের অ্যাকাউন্টের লিঙ্কটাও আমি দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিলাম আমার টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা। দিয়ে দেওয়ার পরে ঠিক আছে, এখানে দেখেন নিচে একটা ঘর আছে, যে এখানে আপনি একটা কিওয়ার্ড লিখবেন, মানে আপনি কিসের জন্য রাইট ম্যানেজারটা চাচ্ছেন। হ্যাঁ, রাইট ম্যানেজারটা কিসের জন্য চাচ্ছেন সেটা আপনারা একটু এখানে লিখবেন, ঠিক আছে। এখানে আপনারা লিখবেন, আপনারা না লিখলেও সমস্যা নেই, এটা অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি দিব, কারণ আমি ওদেরকে ভালো করে বলবো যে আমার ইয়াটা দিয়ে দে, ঠিক আছে। তো আমি একটা টেক্সট লিখে রাখছি, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমার এই টেক্সটটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চাইলে আপনারা কপি করে নিয়ে আপনারা এটা সাবমিট করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এটা হওয়ার পরে এখানে আপনাদের একটা ভ্যালিড একটা ইমেল নাম্বার দিতে হবে, ভ্যালিড একটা ইমেল দিতে হবে, যে ইমেলটার মধ্যে আপনাদের একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। মনে রাখবেন এই কোডটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো আপনারা এখানে একটা ইমেল দিবেন, আর সবচেয়ে ভালো হয় যে আপনারা ওই ইমেলটা দিবেন যে ইমেলটা দিলে আপনাদের যে ইমেলটা দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, তো সেই ইমেলটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে। তো আমি আমার ইমেল নম্বরটা দিয়ে দেব। একটু সিকিউরিটির জন্য আমি আমার ইমেলটা আমি রাখছি, একটু ব্রাইভ করে রাখছি। তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তো ইমেলটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে যে আপনার ভেরিফাই কোড, এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করার পরে আমার ইমেলে একটা কোড যাবে। হ্যাঁ, আমি আমার ইমেলে যাচ্ছি। তো আমার কোডটা কিন্তু আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। বসাই দেওয়ার পরে আমি ভেরিফাইতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখাইতেছে যে আমার ভেরিফাইটা ওরা নিয়ে নিছে, আমার কোডটা সঠিক আছে। তো কোড যেহেতু সবকিছু সঠিক আছে, তখন আপনার কি করব, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করার পরে আমাদের একটু লুট নিবে, অ্যাপ্লাইটা ওরা গ্রহণ করবে। হ্যাঁ, দেখেন আমার অ্যাপ্লাই কিন্তু ওরা কিন্তু গ্রহণ করে নিয়েছে। দেখেন থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার, ঠিক আছে। আমি রাইট ম্যানেজারের জন্য কিন্তু আমি আবেদন করে দিয়েছি ওদের কাছে। তো ওরা অ্যানালাইসিস করবে, দেখবে যে আমার ভিডিওর মধ্যে আমার পেজের মধ্যে রাইট ম্যানেজার দেওয়া যায় কিনা। তো ওরা দেখবে, তো দেখার পরে কিন্তু অবশ্যই আমার 2-3 মিনিট বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম ভিতরে কিন্তু আপনাদেরকে ওরা নোটিফিকেশন জানাই দিবে যে কি আসছে, মানে কি অ্যাপ্রুভটা আসছে ওরা জানাই দিবে। যদি অ্যাপ্রুভ করে থাকে ওখানে অ্যাপ্রুভ সাকসেসফুল লেখা উঠবে, আর যদি না হয়ে থাকে তখন ওখানে লেখা উঠবে যে আনসাকসেসফুল ইউর অ্যাপ্লাই, ঠিক আছে। তখন যদি এরকম হয়ে থাকে তখন আপনারা 7 দিন পরে আবার ট্রাই করবেন। 7 দিন পরে আপনারা আবার রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করার পরে যদি তারপর যদি না দেয়, তারপর আপনারা আবার রিকোয়েস্ট করবেন। এভাবে যখন করতে থাকবেন তাহলে দেখবেন যে কোনো এক সময় আপনাকে রাইট ম্যানেজারটা ওরা দিয়ে দিবে। তো অধিকাংশ সময় কিন্তু আপনার প্রথম অ্যাপ্লাই সময় আপনাদের 2-3 মিনিটের মধ্যে আমার দিয়ে দেয়। আমার পিছে আমি যে আমার পেজের জন্য যে অ্যাপ্লাইটা করছিলাম সেটা কিন্তু আমাকে 2 মিনিটের মধ্যে কিন্তু আমাকে অ্যাপ্লাই দিয়ে দিছে যে আপনার অ্যাক্সেস অ্যাপ্রুভ করা হয়েছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, করার পরে যদি আপনাদের না হয় তাহলে আপনারা রিপ্লাই আবার 7 দিন পর আবার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো সেম ভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সঠিকভাবে যেভাবে দেখাইছি এভাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনাদের এই ভিডিওর যে রাইট ম্যানেজার যে অপশনটা এটা কিন্তু আপনাদেরকে চালু করে দিবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, রাইট ম্যানেজার চালু করতে হলে অবশ্যই আপনার 10,000 ফলোয়ার হতে হবে, ঠিক আছে। এবং কি কমপক্ষে 5টা ভিডিও ভালো পারফর্ম করতে হবে, যতটুকু ভিউজ আসুক 5টা ভিডিও মোটামুটি ভালো পারফর্ম করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে। এবং কি পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান, কি বিষয়ে ভিডিও চান ফেসবুকের বিষয়ে, তো অবশ্যই জানাবেন। পরবর্তীতে ওই ভিডিওটা আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।